আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার, গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকও রয়েছে, সব জানবো। সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, গুরুত্বপূর্ণ বৈঠকের কি শিডিউল রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে এবং 5 জন মন্ত্রী নিয়েই এখনো ক্যাবিনেট চালাচ্ছেন, সেক্ষেত্রে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার কি সিদ্ধান্ত হতে পারে? দেখো, দিল্লিতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভাবে রাজ্যের 3 নেতৃত্ব, 3 মাথা উপস্থিত রয়েছে এবং আজ রাতের মধ্যেই 3 জনই উপস্থিত থাকবেন। তার কারণ ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লিতে যাচ্ছেন তিনি। আজ রাতেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রাত 9:30 নাগাদ অমিত শাহের বাসভবন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আজকে মূলত আলোচনার সম্ভাবনা মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। 5 জন মন্ত্রিসভার সদস্য নিয়ে গোটা রাজ্যের যে দায়ভার, সেই দায়ভার চালাচ্ছেন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী। তবে বর্ধিত মন্ত্রিসভা, অর্থাৎ পূর্ণ যে মন্ত্রিসভা, পূর্ণ ক্যাবিনেট, সেটা আগামী সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে বা প্রতিষ্ঠা হবে বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং সেই মন্ত্রিসভার সদস্যদের নাম আজ চূড়ান্ত হতে পারে এই অমিত শাহের সঙ্গে আজকের বৈঠকে, রাতের বৈঠকে, এমনটাই অন্তত মনে করা হচ্ছে। তার পাশাপাশি আগামীকালও একগুচ্ছ কর্মসূচি রয়েছে দিল্লিতে। যেমন আগামীকাল সকালেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সীমানা সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই বিএসএফ কে জমি হস্তান্তরের বিষয়ে রাজ্য সরকার যে সবুজ সংকেত মিলেছে, সেই বিষয়ে কিভাবে কাজ এগোবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে আগামীকাল সকালের বৈঠকে রাজনাথ সিং এর সঙ্গে শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং রাজ্যে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের ময়দান থেকে তিনি শপথ নিয়েছেন। তারপর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা থাকবে। এদিকে সুস্মিতা, অনেক ধন্যবাদ। একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কাল মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা, নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনার কথা রয়েছে, শ্রমিক ভট্টাচার্যেরও কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে আলোচনার সম্ভাবনা। মৈত্রী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, বাংলার জন্য লক্ষ্মী লাভের একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে তো? দেখো, যদি এই বৈঠক শেষ পর্যন্ত হয় এবং সেক্ষেত্রে যদি নিশ্চয়ই বাংলার জন্য লক্ষ্মী লাভের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। তার কারণ দেখো, যখনই সরকার গঠন হয়েছিল এবং তার আগেও কিন্তু বারবার করে বলা হয়েছিল যে ডাবল ইঞ্জিন সরকার যখন তৈরি হবে রাজ্যে, তখন বাংলাকে সমস্ত রকমের সহযোগিতা করবে। এবং সরকার গঠন হওয়ার পর থেকেও কিন্তু দেখা গিয়েছে যে কেন্দ্রের তরফ থেকে সমস্ত রকম আশ্বাস মিলেছে। ফলে বাংলার এই মুহূর্তের অর্থনীতি, তাকে শুধরানোর জন্য কেন্দ্রের থেকে অতিরিক্ত প্যাকেজ যে চাইবেন, সেই ইঙ্গিতও কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বদের তরফ থেকে আমরা পেয়েছি। ফলে শুভেন্দু অধিকারী যখন আসছেন, তিনি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন এবং যেখানে শ্রমিক ভট্টাচার্যেরও নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করার একটি কথা ছিল। ফলে সেখানে দুজনেই যদি উপস্থিত হন, সেক্ষেত্রে বাংলার জন্য তারা যে অতিরিক্ত প্যাকেজ চাইবেন সেটা বলাই বাহুল্য। এবং সেখানেই বাংলার লক্ষ্মী লাভের আশা কিন্তু থাকছে, ক্রমে উজ্জ্বল হচ্ছে। অনেক ধন্যবাদ মৈত্রী। যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে না। যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে।